Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন সে এখনো কাজ করছে, তারা এখনো ফুটবল খেলছে, আমি এখনো গল্পের বই পড়ছি। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস স্টিল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। এখানে অবশ্যই এম ইজ আর বসবে সাবজেক্ট অনুসারে। আমি বা সে এখনও কোনো কাজ করছি বা করছে এরূপ বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে এখনও কাজ করছে, হি ইজ স্টিল ওয়ার্কিং, হি ইজ স্টিল ওয়ার্কিং। তারা এখনও ফুটবল খেলছে, দে আর স্টিল প্লেয়িং ফুটবল, দে আর স্টিল প্লেয়িং ফুটবল। সে এখনও লিখছে, হি ইজ স্টিল রাইটিং, হি ইজ স্টিল রাইটিং। আমি এখনও গল্পের বই পড়ছি, I am still reading storybook, I am still reading storybook. আমরা এখনও মাঠে দৌড়াচ্ছি, we are still running in the field, we are still running in the field. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমাদের প্রায়ই বলতে হয়, যেমন আগে দেখতে পারলে না, আগে জানাতে পারলে না, আগে বলতে পারলে না। এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে কুড নট ইউ হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বিফোর প্লাস একটি কোশ্চেন মার্ক। কোনো কাজ আগে করতে পারলে না এরূপ বোঝাতে কুড নট ইউ হ্যাভ ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আগে দেখতে পারলে না, could not you have seen before, could not you have seen before. আগে জানাতে পারলে না, could not you have informed before, could not you have informed before. আগে বলতে পারলে না, could not you have told before, could not you have told before. আগে খেলতে পারলে না, could not you have played before, could not you have played before. আগে পড়তে পারলে না, could not you have read before, could not you have read before. Friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। তুমি এখনও টিভি দেখছো, আগে আসতে পারলে না। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমরা প্রায়ই বলে থাকি, যেমন বরফের মতো সাদা, লোহার মতো শক্ত, কাচের মতো ভঙ্গুর। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন। কোনো কিছুর মতো কিছু অর্থাৎ কিছুর সঙ্গে তুলনা বোঝাতে আমরা এ স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। বরফের মতো সাদা, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। লোহার মতো শক্ত, অ্যাজ হার্ড অ্যাজ আয়রন, অ্যাজ হার্ড অ্যাজ আয়রন। কাচের মতো ভঙ্গুর, অ্যাজ ফ্র্যাগিল অ্যাজ গ্লাস, অ্যাজ ফ্র্যাগিল অ্যাজ গ্লাস। তুলার মতো হালকা, অ্যাজ লাইট অ্যাজ কটন, অ্যাজ লাইট অ্যাজ কটন। বাঘের মতো সাহসী, অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার, অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন
তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করো, বই পড়ার অভ্যাস করো, ইংরেজি বলার অভ্যাস করো। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু করার অভ্যাস করো এরূপ বোঝাতে আমরা গেট ইউজ টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করো, গেট ইউজ টু স্লিপিং আর্লি, গেট ইউজ টু স্লিপিং আর্লি। বই পড়ার অভ্যাস করো, গেট ইউজ টু রিডিং বুকস, গেট ইউজ টু রিডিং বুকস। ইংরেজি বলার অভ্যাস করো, গেট ইউজ টু স্পিকিং ইংলিশ, গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করো, গেট ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, গেট ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। নিয়মিত পড়াশোনা করার অভ্যাস করো, গেট ইউজ টু স্টাডিং রেগুলারলি, গেট ইউজ টু স্টাডিং রেগুলারলি। ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। রক্তের মতো লাল, সকালে হাঁটার অভ্যাস করো। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন অবশেষে সে তার ভুল বুঝতে পেরেছে, অবশেষে তোমরাই জিতেছ, অবশেষে আমি ইংরেজি বলতে পারছি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ফাইনালি প্লাস সেন্টেন্স। অবশেষে বা পরিশেষে এরূপ বোঝাতে আমরা ফাইনালি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। অবশেষে সে তার ভুল বুঝতে পেরেছে, ফাইনালি হি রিয়েলাইজড হিজ মিস্টেক, ফাইনালি হি রিয়েলাইজড হিজ মিস্টেক। অবশেষে তোমরা জিতেছ, ফাইনালি ইউ ওন, ফাইনালি ইউ ওন। অবশেষে আমি ইংরেজি বলতে পারছি, ফাইনালি আই ক্যান স্পিক ইংলিশ, ফাইনালি আই ক্যান স্পিক ইংলিশ। অবশেষে সে চাকরিটা পেয়েছে, ফাইনালি হি গট দ্য জব, ফাইনালি হি গট দ্য জব। অবশেষে আমরা সফল হয়েছি, ফাইনালি উই সাকসিড, ফাইনালি উই সাকসিড। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন আমি এখন আর সেখানে যাই না, সে এখন আর আমার সাথে কথা বলে না, সে এখন আর মিথ্যা বলে না। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস নো লঙ্গার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কেউ এখন আর কোনো কাজ করে না এরূপ বোঝাতে আমাদের নো লঙ্গার ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমি এখন আর সেখানে যাই না, আই নো লঙ্গার গো দেয়ার, আই নো লঙ্গার গো দেয়ার। সে এখন আর আমার সাথে কথা বলে না, হি নো লঙ্গার টক্স টু মি, হি নো লঙ্গার টক্স টু মি। সে এখন আর মিথ্যা বলে না, হি নো লঙ্গার টেলস আ লাই, হি নো লঙ্গার টেলস আ লাই। আমি এখন আর রাত জাগি না, আই নো লঙ্গার ওয়েক আপ অ্যাট নাইট, আই নো লঙ্গার ওয়েক আপ অ্যাট নাইট। তারা এখন আর সকালে হাঁটে না, দে নো লঙ্গার ওয়াক ইন দ্য মর্নিং, দে নো লঙ্গার ওয়াক ইন দ্য মর্নিং। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। অবশেষে সে পরীক্ষায় পাশ করেছে, তুমি এখন আর গান গাও না। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাও।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.